হ্যালো ফ্রেন্ডস, স্টাডি বইটক ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। এই ভিডিওতে আমি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব। রেলের গ্রুপ ডির যে অ্যান্সার কি অলরেডি রিলিজ করে গেছে, তার ভিডিও আমি দিয়েছি এবং বিভিন্ন কমিউনিটি পোস্টও আমি আপডেট করেছি। তো যাই হোক, তো এটা রিলিজ হওয়ার পরে তোমাদের মধ্যে অনেকেই সমস্যা দেখা দিয়েছে যে কীভাবে অ্যান্সার কিটা তোমরা মেলাবে, কীভাবে মার্কস ঠিক করবে, এবং আরও কিছু প্রবলেম আছে। বোনাস মার্কস, যেটা আমি এখানে উল্লেখ করেছি, বোনাস মার্কসেরও একটা কথা শোনা যাচ্ছে, যেটা বিভিন্ন সোশ্যাল থেকে দেখা যাচ্ছে। তো আমি ভিডিওতে তোমাদেরকে কীভাবে অ্যান্সার কি চেক করতে হবে এবং বোনাস মার্কস সংক্রান্ত জিনিসগুলো কিন্তু বলবো। তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। যারা আমাদের চ্যানেলটা প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে অন্য কোনো ভিডিও পাওয়ার জন্য এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশনের জন্য। দেরি না করে আজকের ভিডিও আমি শুরু করে দিচ্ছি। তার আগে তোমাদেরকে বলি যে তোমরা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের কমিউনিটি পোস্ট ফলো করবে। সেখানে বিভিন্ন পোল বা বিভিন্ন ইনফরমেশন আমি কিন্তু দিয়ে থাকি, সেগুলো তোমরা দেখতে পারো। তাহলে চলো শুরু করা যাক। এটা একটা অ্যান্সার কি একটা ক্যান্ডিডেটের। তো যাই হোক, ক্যান্ডিডেটের এক্সাম সেন্টার আইডিয়াল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং, যেটা কল্যাণীতে, ওয়েস্ট বেঙ্গলের। টেস্ট ডেট ছিল 27 সেপ্টেম্বর 2018 এবং টেস্ট টাইম 12:30 থেকে 2টো। লেভেল 1 পোস্ট অর্থাৎ গ্রুপ ডি পোস্টের কথা বলা হচ্ছে। দেখো এখানে ইনস্ট্রাকশন কিন্তু দেওয়া আছে যে অপশান শোন ইন গ্রিন কালার উইথ এ টিক আইকন আর কারেক্ট। তারা যে গ্রিন কালারের টিক দিয়েছে সেটা কারেক্ট। চুজ অ্যান অপশান অন টপ রাইট অফ দ্য কোশ্চেন ইন্ডিকেটস দ্য অপশান সিলেক্টেড বাই দ্য ক্যান্ডিডেটস। ডান দিকে অ্যান্ড ক্যান্ডিডেট যেটা সিলেক্ট করেছে সেটা লেখা আছে, এবং দ্য নাম্বারস indicated against the question ID and option ID are the numbers to be noted and used for raising objection. ওই কোশ্চেন আইডি এবং অপশন আইডিটা হচ্ছে ইম্পর্ট্যান্ট, যেখানে যদি অবজেকশন রেইজ করতে হয় তখন কিন্তু এটা কাজে লাগবে। তো সেটা অবজেকশন রেইজ যখন চালু হবে তখন আমি সেটা দেখিয়ে দেবো যে কীভাবে রেইজ করতে হবে যদি কারো প্রবলেম থাকে। সেক্ষেত্রে 50 টাকার ব্যাপারও আছে। তো যাই হোক, চলো দেখানো যাক যে কীভাবে অ্যান্সার কি মেলাবে। ধরো প্রথম প্রশ্নটা যেটা আছে, এই প্রশ্নটার এই পোর্শনটা তোমরা দেখো শুধুমাত্র। এখানে কি আছে, প্রশ্নটা আছে এবং 4টে অপশন কিন্তু দেওয়া আছে। তো এইখানে 4 নম্বর অপশানটা গ্রিন টিক করা আছে, অর্থাৎ এটা হচ্ছে সঠিক উত্তর, আরআরবির দেওয়া উত্তর এটা। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ 4 নম্বর অপশানটা গ্রিন টিক আছে। আর এইখানে ক্যান্ডিডেটের অ্যান্সার দেখো, এখানে দেওয়া আছে অ্যান্সার্ড, অর্থাৎ অ্যান্সার দিয়েছে ক্যান্ডিডেট, এবং চুজেন অপশান হচ্ছে 4, অর্থাৎ এইখানেও 4 এবং এইখানেও 4, অর্থাৎ এটা কিন্তু একটা কাউন্ট হবে +1। ঠিক আছে, এটা এক কাউন্ট হবে। তোমরা এটাকে নোট করে নেবে যে একটা ঠিক হলো, বা ঠিকগুলোকে তুমি মনে মনে রাখতে পারো, ভুলগুলোকে তোমরা নোট করতে পারো যে কটা ভুল হলো। তো যাই হোক, এরকমভাবে 1 নম্বরটা হলো। 2 নম্বরটা দেখো, অপশান সঠিক হচ্ছে 1, আর ইওর অ্যান্সার যেটা দেওয়া আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ, ইওর অ্যান্সারও অর্থাৎ চুজেন অপশানও কিন্তু 1, অর্থাৎ এটাও কিন্তু আমরা +1 ধরে নেব। ঠিক আছে, এরপরে ধরো 3 নম্বর কোশ্চেনটা দেখো তেমনভাবে ঠিক দেখো, এখানে অপশানেরা 2 গ্রিন টিক দিয়েছে, চুজেন অপশানও 2, অর্থাৎ এটাও কিন্তু সঠিক হবে। ঠিক আছে, তারপরে তোমরা দেখতে পাচ্ছ যে 4 নম্বরটাও তেমনভাবেই সঠিক, 5ও সঠিক। তো এইভাবে তোমরা মেলাবে এবং প্লাসগুলোকে তোমরা একপাশে লিখবে, +1 করে, বা 1 2 3 4 করে যে যেভাবে পারো লিখবে, সেটা তোমাদের নিজস্ব ব্যাপার। এবং যেগুলো রং হবে সেটাও তোমরা এক জায়গায় নোট করবে। তো চলো দেখা যাক রং হলে কীরকম থাকবে, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে সবই সেমভাবে আছে। দেখো 10 নম্বর কোশ্চেনটা, 10 নম্বর কোশ্চেনের ব্যাপারটা কী আছে, অ্যান্সার আছে 3, অপশান 3 কিন্তু দেওয়া আছে, অথচ ইওর অপশান 1, তাহলে এটা কিন্তু কাটা, এটা কিন্তু ঠিক নয়। এক্ষেত্রে কিন্তু -0.33, অর্থাৎ 3টে ভুল হলে একটা কাটা যাবে। এরকম যখন 3টে ভুল হবে তখন কিন্তু সেটাকে আমরা -1 ধরবো, আর না হলে এটা -0.33 ধরে নেওয়াই বেটার। ঠিক আছে, তো আমার মতে তোমরা 3টে ভুলে একটা মাইনাস ধরো, অর্থাৎ কটা ভুল হচ্ছে কাউন্ট করো, তারপরে 3টার জন্য একটা এভাবে ক্যালকুলেট করতে থাকো, একটার জন্য 0.33। ঠিক আছে, তো এইটা হচ্ছে অ্যান্সার কি দেখার নিয়ম, একদম সিম্পল নিয়ম, স্পেশাল কিছু নেই এর মধ্যে, কঠিনও কিছু নেই, একদম সহজ জিনিস। তোমাদের শুধু একটু টাইম দিতে হবে, একটু ধৈর্য ধরে দেখতে হবে অ্যান্সার কিটা। ঠিক আছে, তো এইভাবে তোমরা মেলাতে পারবে। আর আমি নতুন করে মিলিয়ে দেখাচ্ছি না, তবে এবার যেটা দেখাবো সেটা হচ্ছে বোনাস মার্কসের ব্যাপারটা। বোনাস মার্কসে যেটা আছে সেটা হচ্ছে, অনেকেই প্রশ্নপত্রে দেখা যাচ্ছে যে অ্যান্সার কি পাওয়ার পরে যে তোমাদের কিছু প্রশ্ন কোনো অপশান গ্রিন টিকও দেওয়া নেই, ইওর অ্যান্সার যদি তুমি দিয়ে থাকো দেওয়া আছে, নাহলে দেওয়া নেই, কিন্তু ওদের কোনো সঠিক উত্তর দেওয়া নেই। তো সেই ক্ষেত্রে কি, সেই ক্ষেত্রে রেল বলেছে যে তারা সেই প্রশ্নটাকে অ্যাকচুয়ালি ইগনোর করছে। তোমরা দেখো এই প্রশ্নটা 22 নম্বর কোশ্চেনটা তোমরা দেখতে পারো, এটা কী আছে,
যে প্রশ্নটা সেখানে 4টে অপশান দেওয়া আছে, চুজ অ্যান অপশান 4, যে যেটা চুজ করেছে সেটাও দেওয়া আছে, এখানে চুজ অ্যান অপশান সে 4 করেছে ওয়েস্ট বেঙ্গল, যদিও বা এটা ওয়েস্ট বেঙ্গল অ্যান্সার হবে না। তো তোমরা কমেন্ট বক্সে লিখতে পারো এটা উত্তর কী হবে। ওয়ার্ল্ডস লার্জেস্ট ওয়েটল্যান্ড এরিয়া ইজ ইন কোন স্টেটে হবে, এটা তোমরা কিন্তু কমেন্টে লিখতে পারো, তোমাদের জন্য একটা প্রশ্ন আমি রাখলাম। তো যাই হোক, এখানে দেখো নিচে একটা ছোট্ট করে একটা নোট লেখা আছে। এই নোটে কি লেখা আছে? এই নোটটা দেখে সবাই বলছে বা সোশ্যালে ছড়িয়ে গেছে যে বোনাস মার্কস হয়তো পাওয়া যাবে, কারণ যেহেতু এই প্রশ্নটা ক্যান্সেল করা হয়েছে, সুতরাং এর জন্য 1 নম্বর সব ক্যান্ডিডেটকে দেওয়া হবে, অর্থাৎ বোনাস মার্কস। তো কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা সেরকম নয়। এখানে লেখা আছে নোট ফর দিস কোশ্চেন ডিসক্রিপেন্সি ইজ ফাউন্ড ইন কোশ্চেন অ্যান্সার। কোশ্চেন বা অ্যান্সারের মধ্যে কোনো ভুল ত্রুটি কিছু একটা পাওয়া গেছে, তো যেখানে হোক আছে। তো সেই ক্ষেত্রে সো দিস কোশ্চেন ইজ ইগনোরড ফর অল ক্যান্ডিডেটস, এটাই গুরুত্বপূর্ণ বিষয়। দিস কোশ্চেন ইজ ইগনোরড, অর্থাৎ প্রশ্নটা কিন্তু সম্পূর্ণভাবে ক্যান্সেল হয়ে গেছে। এরকমভাবে দেখা গেল তোমার অ্যান্সার কিতে তোমার 3টে প্রশ্ন এরকম ক্যান্সেল হয়েছে। 3টে প্রশ্ন ক্যান্সেল হওয়ার অর্থ হচ্ছে তোমাকে যদি 97-এর মধ্যে কত পেয়েছো সেটা কাউন্ট করা হবে, তারপর সেটাকে 100-এ পার্সেন্টেজ করা হবে। ঠিক আছে, তোমার যদি 97-তে কেউ ধরো পেলে তোমরা 50, ধরলাম কেউ 50 পেয়েছো, তো সেক্ষেত্রে 100-এ যখন কনভার্ট করা হবে তখন এমন কিচ্ছু বাড়বে না, 50 থেকে সামান্য পয়েন্ট সামথিং কিছু বাড়বে। তো যেহেতু 97 50 পেয়েছো, প্রায় 100-এর কাছেই ওটা, তো 100 করা হবে, কিছু সামান্য কিছু বাড়বে। কিন্তু যদি এটা বোনাস মার্কস হতো তাহলে কিন্তু 3টে কোশ্চেনের জন্য তুমি 50 আর 53 হতে পারতো। তো বোনাস মার্কস হলে বেটার হতো, কিন্তু বোনাস মার্কস কিন্তু এখানে হচ্ছে না। সুতরাং বোনাস মার্কসের ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ ভুল, এটা কিন্তু কোনোভাবেই হবে না। রেল পরিষ্কার বলে দিয়েছে এ কিন্তু ইগনোর করা হচ্ছে, তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ দিস কোশ্চেন ইজ ইগনোরড ফর অল ক্যান্ডিডেটস। ঠিক আছে, তো এটা হচ্ছে বোনাস মার্কসের ব্যাপার ছিল, এবং অ্যান্সার কিও তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি যে অ্যান্সার কি তোমরা কীভাবে দেখবে। তো আমার নতুন করে কিছু দেখানোর নেই, ভুলটাও তোমাদেরকে দেখিয়েছি, ভুল হলে কীভাবে কাউন্ট করবে, ঠিক হলে কীভাবে কাউন্ট করবে। তো যদি আর কিছু জানার থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো, বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখতে পারো, এছাড়াও আমাদের মেল আইডিতে মেল করতে পারো। মেল আইডি কিন্তু আমাদের অন্যান্য ভিডিওগুলো তোমরা ফলো করো, সেই ভিডিওর উপরে কিন্তু মেল আইডি দেওয়া থাকে। তাছাড়া একবার বলে দিচ্ছি, boitalk2517@gmail.com। তোমরা তোমাদের মার্কস অ্যান্সার কি দেখার পরে মার্কসটা অবশ্যই কিন্তু ডেসক্রিপশন বক্সে তোমরা জানাবে। জেনারেল ক্যাটাগরি হলে জেনারেল, এসসি হলে এসসি, এসটি হলে এসটি, যে যে ক্যাটাগরিতে সেই ক্যাটাগরি লিখবে, এবং তার সাথে তোমরা জোনের নাম লিখবে। জোনের নাম কিন্তু অবশ্যই লিখবে, লিখে তোমাদের মার্কস কিন্তু কমেন্ট বক্সে তোমরা শেয়ার করো, যাতে করে কাট অফটা সম্পর্কে একটা ছোট্ট আইডিয়া কিন্তু পাওয়া যেতে পারে। তো আরেকটা জিনিস বলবো, আমাদের ইউটিউবে তোমরা হোমে ঢুকবে, ইউটিউবে চ্যানেলে আমাদের স্টাডি বইটাকে ঢোকার পরে কমিউনিটির মধ্যে যাবে, কমিউনিটি ট্যাবে গিয়ে দেখবে কমিউনিটি পোস্ট করা আছে, সেখানে মার্কস শেয়ার করা একটা পোলও করা আছে, ভোটিং করা আছে, কত থেকে কতর মধ্যে তোমার মার্কস, সেটা তোমরা যদি ভোট দাও সেখান থেকেও কিন্তু কাট অফটা আমি বের করে নিয়ে আসার চেষ্টা করতে পারি, এবং তোমরা সেখান থেকে ভোট দেওয়ার পরে পার্সেন্টেজ দেখে তোমরা মোটামুটি বুঝতে পারবে যে কীভাবে কাট অফটা কতটা হতে পারে। অল ওভার বলছি, অল ওভার ইন্ডিয়াতে কাট অফটা মোটামুটি কত হতে পারে, সেইভাবে হাই কাট অফ জোন যেগুলো আছে সেভাবে হাই ধরা হবে, এবং লোগুলোতে লো ধরা হবে। যেমন কলকাতা জোন যদি ধরা হয়, কলকাতা জোনে হাই কাট অফ হয়ে আসছে অনেক দিন ধরেই সব পরীক্ষাতেই, তো কলকাতাকে একটু হাই ধরেই চলা ভালো। তো যাই হোক, সেই হিসাবে তোমরা কিন্তু ওখানে ভোটিং দিতে পারো। তো আমি আশা করবো তোমরা সবাই ভোটিং দেবে, এবং আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের আপডেট পাওয়ার জন্য, এবং কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশনের বিভিন্ন ভিডিও দেখার জন্য। ম্যাথস থেকে শুরু করে জিআই, কারেন্ট অ্যাফেয়ার্স পর্যন্ত সব কিছু তোমরা আমাদের চ্যানেলে কিন্তু পেয়ে যাবে। তার জন্য অবশ্যই ডেসক্রিপশন বক্স ফলো করো এবং আমাদের চ্যানেলটাকে ফলো করো। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার আসবো নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।